প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা তিনজনে ঘুরতে বের হলাম। তিনজনের মধ্যে একজন ভাগ্না আর একজন ছোট ভাই নুননবী। ভাইটার নাম হচ্ছে মাহিম। মাহিম অনেক বায়না করতেছিল, সেই জন্যে খুলনা শহরে থেকে একটু ঘুরতে বের হলাম। আজকে আপনাদেরকে নিয়ে যাব খুলনা শহরের বাইরে, যেখানে অনেক অলৌকিক ঘটনা আছে। আমরা দুটি বাড়িতে ঘুরতে বেরিয়েছি। আসলে আমরা যে স্থানেতে গেছি সেখানে অনেক ভয়ঙ্কর একটি স্থান, না গেলে বোঝার উপায় ছিল না। তা আমরা এখন বিশ্ব রোড থেকে রওনা হচ্ছি, বিশ্ব রোডে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য ঘুরতে ঘুরতে সেই স্থানে যাব। আশা করি জিনিসটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। আর ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভূত আমাদের আশেপাশেই ঘোরে, সেটি আমরা মহাপুরুষের কাছ থেকে গল্পের মাধ্যমে শুনেছি। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি ভূতরা যেসব স্থানে থাকে, যেসব স্থান পছন্দ করে, সেই সব স্থানকে দুটি স্থান নিয়ে আপনাদের কাছে সামনে আসবো। আর সেই স্থানের দিকে যাচ্ছি। আমরা এখন বিশ্ব রোডের থেকে শাসেবনিয়ার দিকে যাচ্ছি। শাসেবনিয়ার থেকে সেই স্থানটি বেশি দূরে নয়। আসলে জিনিসটি অনেক সুন্দর। আমরা বিকালে রওনা হয়েছি। যেতে যেতে সেই স্থানটি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। সন্ধ্যার সময় আসলে যে স্থানটি আমরা যাচ্ছি আসলে অনেক ভয়ঙ্কর। আমাদের সেই স্থানে তিনজন একসাথে প্রবেশ করেছি, না হলে অনেক ভয় লাগতো। সেই জন্য আমরা তিনজনই সেই স্থানে। মাহিম ভাগনা নাইম আসলে ভয় পেয়ে গেছিল, ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তাকে অনেক বোঝালাম কিছু হবে না, তারপর সে শান্ত হলো। আসলে আমরা যে এখন স্থানটি প্রবেশ করেছি, ভূতের বাড়ি বা ভূতের জায়গা আসলে এরকম দেখতে হয়, না দেখলে আমরা বিশ্বাস করতাম না। এই স্থানটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আসলে অনেক সুন্দর, কিন্তু অনেক আবার ভয়ঙ্কর। আমরা এখন সেই স্থানে প্রবেশ করেছি। এই সেই বাড়ি মানসী ওয়ান। এটি একটি পরিত্যক্ত বিল্ডিং। মানুষজন এখন থাকে না, এক সময় থাকতো। মানুষের কাছে তথ্য সংগ্রহ করে আমরা জানতে পেরেছি এখানে একসময় লোকজন বসবাস করত। তো বসবাস চলাকালীন কিছু অপ্রকৃত ঘটনা ঘটে, সে কারণে মানুষ এই স্থানটি ত্যাগ করে। এখন বাড়িটি একেবারে ভূতেদের দখলে। আমরা ভিতরে যাব, ভিতরে যাই সম্পূর্ণ বাড়িটি ভিডিওর মাধ্যমে ভিডিও করে আপনাদের দেখাবো। ভূত কি জিনিস আমরা তিনজনই দেখেছি, তাতে আঁচ পেয়েছি। আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমার মনে হয়েছিল আমার আশেপাশে কেউ ঘোরাঘুরি করতেছে। কিছু অনুভবও করতে পেরেছি। আচমকা বাতাস, তারপর আছে গাছ, ছমছমে পরিবেশ। আমার সর্বোচ্চ ভার হয়ে আসতেছিল, মনে হচ্ছিল পিছন থেকে টানাটানি করতেছিল আমাকে। মাহিম এই জিনিসটিকে অনেক ভয় পেয়ে গেছেন। নুননবী, ছোট ভাই নুননবী সেও ভয় পেয়ে গেছিল। আমরা ভর সন্ধ্যার সময় এই বাড়িটিতে প্রবেশ করেছি। আসলে অনেক সুন্দর বাড়িটি, কিন্তু এই স্থানটিতে ভূতেদের বসবাস। বাড়ির ভিতরে প্রবেশ না করলে আমরা বুঝতেই পারতাম না। অনেক ভয়ঙ্কর একটা জিনিস আমাদের সাথে, অনেক অপ্রকৃত ঘটনা ঘটে গেছে। আমরা এখন
উপরতলায় যাচ্ছি। উপরতলা আসলে ভয়ঙ্কর মনে হচ্ছিল। পিছন থেকে আমি যখন 2 তলার দিকে উঠতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমার পিছে পিছে কেউ আসতেছিল। হঠাৎ করে রুমে প্রবেশ করে পিছনের দিকে ফেললাম, কিন্তু মনে হলো না কেউ নেই। কিন্তু আমার কেমন যেন মনে হয়েছিল আমার পিছনে কেউ আছে। তখন দেখি ভাগ্নে মাহিম ভয়ে সে আমার দিকে দৌড়িয়ে এসে দাঁড়ায় গেছে হঠাৎ করে। তাকে আমি বললাম কোনো ভয় নেই, আমি আছি। নবী তাকে সাহস দিচ্ছে, কিন্তু কোনো কথাই নেই। সে ধরে ফিরে যাচ্ছিল। আসলে সে বলতেছিল মামা আমি যখন 2 তলা উঠতেছিলাম তখন আমার মনে হচ্ছে একটু পিছন থেকে আমাকে টান দিচ্ছে। তখন আমি ভয়ে ধরে 2 তলা উঠে তোমাকে খুঁজতেছিলাম। তারপর আমি আর একটু সামনের দিকে যাচ্ছি। এই যে বাড়িটি বা রুম অনেক শ্বাসরুদ্ধ অভিযান দিয়েছি আমরা। আমি হঠাৎ করে 3 তলার দিকে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছে কিছু একটা শব্দ। ও 3 তলা উঠে দেখি কেউ নেই, কিন্তু গা জমজমে পরিবেশ। যত উঠতেছিল তত ভয় লাগতেছিল। এখন আমরা 4 তলার দিকে যাচ্ছি, তখন কিছু একটা যেন পড়া শব্দ পেলাম। আমি সাহস করে আর উপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম না। নিচতলায় এসে একটি রুমে প্রবেশ করতেছি। দিকে অনেক পাতা আছে কাদামাটি দিয়ে। তারপর আমার মনে হলো আমার আশেপাশে কেউ ঘোরাঘুরি করতেছে। ঠান্ডা বাতাস, শুনশান। তখন আমার আর সাহস হলো না। তখন হঠাৎ করে সেই জন্য পিছনে থেকে হাত ফুলিয়ে পালিয়ে গেল। পিছনে ঘুরতে দেখি কেউ নেই। তখন আমি ভয়ে একটি দৌড় দিয়ে আমার ভাগনা নবীকে বললাম, পিছনে কেউ কিছু দেখেছিস কিনা? বলো না তো মামা। তখন আমি বললাম না, এই স্থানে থাকা যাবে না, অন্য স্থানে যাই। পরে আমরা পুকুর ঘাটে আসলাম। পুকুর ঘাটে প্রকৃতি অনুরূপ দৃশ্য দেখে মন ভরে গেল। হাঁটতে হাঁটতে চারপাশে ঘন জঙ্গল। হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, তখন আরেকটি বাড়ি চোখে পড়ল। আমি বললাম এই বাড়িটি ভিডিও করি। তখন আমার ভাগনা ছোটো ভাই নবী মানা করলো, না ভাই না, আমার বাড়িতে ভিডিও করা লাগবে না। তখন আমি আরও জেদ করে বাড়িটির দিক এগিয়ে যাচ্ছি। তখন আমার মনে একটু ভয় লাগতেছিল, কিন্তু তারপরও সাহস করে যাচ্ছি। যেতে যেতে দেখলাম অনেক সুন্দর একটি বাড়ি, কিন্তু পরিত্যক্ত। আশেপাশের লোকজনেরা মানা করলো, ভাই বা সন্ধ্যার সময় বাড়িটির সামনে কেউ আমরা সাহস করে জানি না, আপনিও জানেন না। তারপরে আমি গেলাম, গিয়ে দেখি আরেকটি কাণ্ড। তারপর আমি আরও করলাম, ভিডিও করতে করতে 2 তলা দিয়ে যাচ্ছি। যেতে দেখি একজনের পা। তারপর ধরে এসে আবার সিঁড়িতে নামছি। পরে 3জন নিয়ে যাচ্ছি, যে দেখি কেউ নেই। তো আমরা জিনিসটি দেখে অবাক হয়ে গেলাম। বাড়িটি আমি তখন ভিডিও করতে যেতাম, তখন দেখলাম একজনের পা। এখন যে দেখি নাই, আরও ভয় পেয়ে গেলাম। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করার কোনো উপায় নেই। পরে আমি বাসার দিকে চলে আসার পর আমার গায়ে প্রচণ্ড জ্বর হয় ভয়ে। পরে পাশে মসজিদে হুজুর ইমামকে বললাম সব ঘটনা খুলে। তখন সে বলল, তোমার এই জায়গা যাওয়া উচিত হয়নি, তুমি হোটেলে খুব করে পচে খাবার ভালো, তুমি প্রাণে বেঁচে এসেছো। এই ছিল আমাদের ভূতের কাহিনী। ভিডিওটি ভালো লাগে।